আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার আজকের ভিডিও সলভ কনফ্লিক্টস, বি কনফিডেন্ট। এতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকেই যে যেখানেই থাকুন না কেন সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে সহি সালামতে আছেন, ভালো আছেন। আর কি বলবো, আর কি, জাস্ট যাই হোক। আসলে আজকের এই ভিডিও আমি আলে ইমরান নিয়েই, সূরা আলে ইমরানের আয়াত 55 থেকে 63 পর্যন্ত কথা বলবো। বাট এটা আমি এখানে উল্লেখ করি নাই বরাবরের মতো, বাট অন্য নাম দিয়েছি সলভ কনফ্লিক্টস, বি কনফিডেন্ট। সারা পৃথিবীতে আমি যদি পৃথিবীর উদাহরণ দেই, কনফ্লিক্ট চলছে। যারা আপনারা একটু দেশ বিদেশের খবরাখবর রাখেন, যদি নাও রাখেন, যদি আপনার আগ্রহ থাকে, আপনি যদি আপনার জ্ঞানের সীমাকে, জ্ঞানের পরিধিকে বাড়াতে চান, তাহলে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আসলে লেখাপড়ার কোনো বিকল্প নাই। দেয়ার ইজ নো আদার ওয়ে, নো অল্টারনেটিভ। লেখাপড়া, ঘাটাঘাটি করা। দেখেন, কনফ্লিক্টস সলভ করার কথা কেন বলতেছি? আজকে সারা পৃথিবী সংঘাতময়। আর এই সংঘাতগুলো কারা বাধায় জানেন? এগুলো ইচ্ছাকৃত বাধানো, যাদের সেরেফ হীন স্বার্থ চরিতার্থ করার জন্য। আমি পিছনে ফিরে যেতে চাই না। পিছনে ফিরে একটা উদাহরণ দেই। এই উপমহাদেশ, এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সাবকন্টিনেন্ট 200 বছর কাদের গোলামি করেছে? কাদের আন্ডারে ছিল? ব্রিটিশদের আন্ডারে। সেখানে একজন লর্ড ছিলেন, লর্ড ক্লাইভ, অত্যন্ত সুচতুর মানুষ। তিনি কি করতেন? হিন্দু মুসলমানদের ভিতরে সবসময় একটা দাঙ্গা লাগায় রাখতেন, এর বিরুদ্ধে ওকে লাগাই দিতেন। সাধারণ মানুষদের এগুলো বোঝার ক্ষমতা আসলে ছিল না। বোঝাতে পারছি? এখনো সাধারণ মানুষরা বোঝে না। তা আমার মতন মানুষকে ইউটিলাইজ করার চেষ্টা করে। এখন এই শেষ পর্যন্ত সেই লর্ড ক্লাইভ কি করছে জানেন? নিজের গলায় নিজে ছুরি চালায়া আত্মহত্যা করেছেন। এটাই ওনার আসলে উপযুক্ত প্রাপ্য ছিল শাস্তি। কালপ্রিটস নেভার গোজ আনপানিশড ফ্রম দিস ওয়ার্ল্ড। পরকালে তো একটা বিচার হবেই, সেটা আমরা যারা কিছুটা বিশ্বাস করি পরকালে তারা এটা মনে করি, আর যারা করে না তারা বলে কালপ্রিটস নেভার গোজ আনপানিশড, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি ট্রু। এখন এই জামানার হাল হকিকত দেখেন, দুইটা উদাহরণ দেই। তাইওয়ান একটা দেশ, ছোট্ট একটা দেশ। চীনেরই একজন মানুষ, যাই হোক, যে কোনো একটা ওদের একটা কলহে, দ্বন্দ্বে, উনি চীন থেকে, মেইন চীন তো একটা বড় দেশ, ওখান থেকে চলে গিয়া তাইওয়ানে একটা দ্বীপ, ছোট দ্বীপ, ও তাইওয়ানের চীনের পাশেই। ওখানে গিয়া উনি যাই হোক একটা ভালোই করছেন, উনি বেশ উন্নত করছেন। তাইওয়ান অনেক কিছু তৈরি করে, অর্থনীতি অনেক শক্তিশালী। বাট এটা একটা চীনেরই অ্যাকচুয়ালি, যদি নৈতিক দিক থেকে নিউট্রালি বলতে চাই বা বলা যায় যে ওটা আসলে চীনেরই একটা অংশ। যাই হোক, আর এই যে আমেরিকা, আমি নাম ধরেই বলতেছি আজকের এই ভিডিওতে, নাম আমি সাধারণত উল্লেখ করি না, তারা এক চীন নীতিতে বিশ্বাস করে, মুখে বলে। অথচ এই তাইওয়ানকে, মানে এই কয়েকদিন আগে ওনাদের উপরাষ্ট্রপ্রধান গিয়া সেখানে সফর করে আসছে, একদম তাদেরকে আশ্বস্ত করছে, আমরা তোমাদের জন্য হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা। তো আমি তো ইদানিং দেখলাম যে চীন যেভাবে প্রস্তুতি নিচ্ছে, তাতে কিচ্ছু যুদ্ধও করা লাগবে না, খালি নৌবাহিনী দিয়া 400-500 নৌযান দিয়ে চতুর্দিক থেকে বসে থাকলেই চুপ করে সরবরাহ সব বন্ধ, তখন তো এমনিতেই সারেন্ডার করবে, কিচ্ছু করার থাকবে না। যাই হোক, আমি চাই না যে যুদ্ধ করুক, রক্তপাত হোক, এটা আমি চাই না। দেখেন, ঠিক মিডল ইস্টে একই অবস্থা। একটা অন্যের জায়গায় দখল করে তাদেরকে একদল মানুষকে সেখানে বসতি গাড়া হলো। এখন তারাই সেই পুরা এলাকার মালিক, এবং যাদেরকে উচ্ছেদ করা যাচ্ছে তারা যদি তাদের ভিটামাটি রক্ষার জন্য চেষ্টা করে, জান দেয়, মারামারি করে বা যুদ্ধ করে, হয়, তো বলা হবে যে তারাই অন্যায় করতেছে, আর যারা ওখানে বসতি গাড়ছে ওদের আত্মরক্ষার অধিকার আছে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। সো আমি বলবো, এই গ্রামে
আমরা যে আপনাদেরকে আমি বিশ্ব রাজনীতির পরিমণ্ডলে নিয়ে যেতে চাই না। আমি আমার এলাকার ভিতরেই দেখেন, আপনার এলাকার ভিতরে দেখেন, আমি সচক্ষে দেখেছি, নিজ কানে শুনেছি। ওই যে একটা কথা আছে না, যে চোরেরে বলে চুরি করতে আর গৃহস্থরে বলে সজাগ থাকতে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 ট্রু, 100% ট্রু। যারা গ্রামের চালাক চতুর মাতবর আছেন, এক শ্রেণীর টাউট, খুব ভালো খায়, খুব ভালো পরে, আমিও দেখছি, কিচ্ছু করে না, বাট বাজার করে খারই ব্যাগ ভরে। কি করে একজন মানুষ মনে করেন একটা প্রতিহিংসা, একজন আরো কয়েকদিন আগে দেখলাম একটা গরু পুষছে, ভালো বেশ সুস্থ সুন্দর বড় হয়েছে, দিন এনে দিন খাওয়া মানুষ, সাধারণ মানুষই, কিন্তু এই গরুটা কোরবানি করবে এইটা প্রতিবেশীর একজনের সহ্য হলো না, সে মানুষটাকে খুনেই করে ফেললো। ছোটখাটো ঠুনকো ঝগড়া নিয়ে শেষ পর্যন্ত যাই হোক প্রতিহিংসা, যে ওরা কিভাবে এত বড় গরু, পোষা গরু পালছে। যাই হোক, তো গ্রামে অনেক সময় এই লাগালাগি হয়, প্রতিহিংসা হয়। মানুষ তো আসলে মূর্খ, তো জ্ঞানী না, তার জন্যই তো এই সুযোগটা নেয় আর কি। ছোটখাটো বিষয় নিয়ে লাগে, তো ওই মাতুব্বরের কাছে যায় যে চেয়ারম্যান বা ধরেন মাতুব্বর সাহেব, এই তো গন্ডগোল, কি করব বলেন? ইনশাল্লাহ তো ভালোই তো পয়সাপাতি হইতেছে, গরুর খামার করছে, 5-6টা গরু আছে, বেশ ভালো, ওইটা দিয়ে এসে আমার উপরে এখন ঝাড়ি ঝুড়ি মারে, খুব বেশি না, দিন আনে দিন খায় আর কি। আর এই বেটাও আছে মোটামুটি আর কি, হয়তো একটু 19-20 বা কিছু নিয়ে এটা লাগছে। তো ওই মাতুব্বর কি বুদ্ধি দেবে, যা গরুগুলারে একদিন নিয়ে দে। ওই বেটা খালি গরু নিয়ে মাতুব্বরি করে, 5-10 কেজি 20 কেজি দুধ হয়, ডেইলি বিক্রি করে, আর একটু গরম দেখায় টাকার, দে গরুগুলারে একটা কিছু করে দেয়। আবার ওই গরুওয়ালাকে সে কোনো এক ফাঁকে, বা গরুওয়ালাও তার কাছে আসে, সে বলতেছে খবরদার তোমার গরু টরু কিন্তু দেখো ওই ঝগড়া ফাসাদ লাগছে, গরুর প্রতি কিন্তু খুব নজর রাখো, কড়া পাহারায় রাখো। ওই লোকটাকে বলল গরুর উপর, গরু নিয়ে একটা কিছু কর, গরুর একদম একটা ধ্বংস করে দে বা চুরি করে নিয়ে যায়, জবাই করে খেয়ে ফেল। আর গরুওয়ালাকে বলল কিন্তু চোখ কান খুব সজাগ রাখবা, তোমার উপরে কিন্তু বিপদ আসতে পারে, যেহেতু ওর সাথে একটা ঝগড়া ফেসাদ লাগছে। তো কি করবে, ওই যাকে গরু চুরি করতে বললো, গরু নিয়ে আসতে বললো, সে তো গরু চুরি করতে যাবে, আর ও তো ডেইলি পাহারা দিচ্ছে, খুব সাবধানে থাকতেছে, সব সজাগ সচেতন, রাত্রেবেলা বেচারার ঘুম নাই। দেখেন কিভাবে লাগে মানুষের সাথে মানুষের। চুরি করতে গেছে, ঠিকই ধরা পড়ছে। এখন ওরা তো কারোটা কারো জানে না, এখন মীমাংসা ওই লোকটার কাছেই আসবে, আরো 2-4 জন থাকবে, তো সবাই তো এখন পয়সার কাছে বিক্রি, যা দেখি আর কি সমাজে। সো এখন গরুওয়ালাকে, তো গরুওয়ালারা যে পরামর্শ দিচ্ছে সে তো ঠিকভাবে কাজ করছে, সে তো এখন বাহবা পাবেই, যে আপনি মাতুব্বর, আপনি কইছিলেন দেখা আমার গরুগুলো বাইচে গেছে, ও তো আইছিল চুরি করে নেওয়ার জন্য, আমি সজাগ ছিলাম দেখা বাইচে গেছে, তো বাহবা দিবে ওই মাতুব্বরকে। আর যেই বেটা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, সেই বেটাকে বললে তুই এরকম একটা কাঁচা কাম করলি, তুই একটু আগে ভাগে খোঁজ টোজ নিয়ে যাবি না, সজাগ সচেতন ভাবে যাবি না, মানে তারাও তো একটা বুঝ দিতে হবে। আচ্ছা যাক, করেই যখন ফেলছো, ধরা হাতে নাতে ধরা পড়ে গেছে, বাইন্দা তুই পিঠ মরা দিয়া, তো আসছে এখন সালিশি মাতুব্বরি, তখন বলবে যে ও তো গরু আসছিল হয়তো চুরি করতে, ওর তো আসলে যাই হোক তোমরা ধরা পড়ে গেছো, সজাগ থাকতো, তোমার গরুগুলো তো বেঁচে গেছে, ও তো আগুন টাগুন লাগায় দেয় নাই বা নিয়েও যায় নাই, যাই হোক তোমরা একটা সমঝোতায় আসো আর কি, মারপিট করো না আর কি, পাড়া প্রতিবেশী তোমরা মিলেমিশে থাকো, কিছু টাকা পয়সা জরিমানা দিয়ে দাও আর কি, দান সদগা, ওই যেটা ধরা পড়ছে আর কি চোরটা, মিটমাট করে দিল। তাও তো মিটমাট করে দিল না, নাহলে তো বলতো যে যাও মামলা করো, ওকে বলতো যে তুমি ওকে নিয়ে থানায় গিয়ে মামলা করো যে আমার গরু চুরি করতে আসছে, আর ওকে বলতো যে যা মামলা কর, আমি তোকে ছাড়াবো, মামলা করতে ভয় পাস না, কোনো কিছু হবে না। যেটা দুইটা ভাবেই সেটা সে সলভ করতে পারতো, অথবা সে ইন্ধন জোগাতে পারতো যে যা, আর টোটালি সে এই কাজটাকে সরাসরি ডিসকারেজ করতেও পারতো যে না বাবা, ও গরু পাশে, তুমিও তো 10টা গরু পুষতে পারো, তুমিও তো 2টা গরু দিয়ে শুরু করতে পারো, তোমার ওটা দেখে তোমার হিংসা করার কি আছে, ইউ শুড স্টার্ট সামথিং, তুমি অন্য একটা কিছু করো বাবা, এগুলো গ্রামে বাড়িতে পাড়া প্রতিবেশীর সাথে এগুলো করা ঠিক না। সো সলভ কনফ্লিক্টস। কি করবেন আপনি? পৃথিবীতে আসছেন, কি নিয়ে যাবেন? আর আপনি এই কনফ্লিক্ট সৃষ্টি করে, বললাম তো লর্ড ক্লাইভের উদাহরণ দিলাম, গাইটা গুইটা দেখবেন বহু সমাজে আমি সচক্ষে দেখেছি, আমাদের এলাকার এই মাতুব্বর
এইরকম যারা এই কনফ্লিক্ট সলভ করতো না, কনফ্লিক্ট বরং কিভাবে মাল্টিপ্লাই করা যায় সেটাই চেষ্টা করত। বাবা এইগুলো ঠিক না। এই যে এখন যেটা সারা পৃথিবীতে চলতেছে, আমি উদাহরণ দিলাম, এই পার্শ্ববর্তী দেশে এই যে তাইওয়ান, চীন, এই যে ইউক্রেন নিয়ে একটা খেলা হচ্ছে, এই যে প্যালেস্টাইন নিয়ে একটা খেলা হচ্ছে, যারা অত্যাচারিত, যারা নিপীড়িত, যারা নির্যাতিত, যারা নিষ্পেষিত, তাদের পক্ষ নয়, ওই যারা ক্ষুদ্র কিছু জনগোষ্ঠী আছে তাদের আবার ইন্টারেস্টেড। তারা সারা পৃথিবীতে এমনই একটা সিস্টেম দাঁড়া করাই রাখছে, এদেরকে তো আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিলেন, কিন্তু তারপরেও তাদের এই অবস্থা কেন? আপনাদের জীবনে আমি বহুদিন বলছি, আপনারা আমার ছেলের বয়সের চাইতে ছোট, যারা 15 থেকে 35 বছরের বয়স, আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি, বাবা জীবনে কিচ্ছু করতে পারবেন না এই নোংরা গেম খেলে, এই ব্লাডি blaming game খেলে। You will achieve nothing, rather you all will be destroyed. So ওই সমস্ততে যাবেন না, ওর থেকে বরং 60,000 মাইল দূরে থাকবেন। পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্তের দূরত্ব 60,000 মাইল না। তারপরেও আমি এই কথাটা কোট করে নিছি যে keep aloof yourself 60,000 miles away, keep yourself away from those things. এগুলোর কাছে ধারে কাছে যাবেন না, একেবারে ডিস্ট্রয় হয়ে যাবেন। আমি কোনো জ্যোতিষ না, গণক না, আই এম টেলিং অল দিস থিংস ফ্রম মাই ইনটিউশন। আমার যে এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমার অভিব্যক্তি থেকে আমি বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার দূরদৃষ্টি থেকে বলছি, আমার জীবনের দর্শন থেকে বলছি, আমি যতটুকু পড়ালেখা করেছি তা থেকে আমি বলছি। এগুলো করে কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না, রাদার ইউ উইল বি ডিস্ট্রয়েড। এবার কেন এই কথাগুলো বললাম দেখি, সূরা আলে ইমরানের আয়াত 55 কি বলছে? স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, অবশ্যই আমি তোমার কাল পূর্ণ করব, মানে তোমার জীবন, তোমার রাজত্ব বা তোমার সময়, তোমাকে আমার দিকে তুলে নেব এবং যারা কুফরি করেছে তাদের থেকে তোমাকে পবিত্র ও মুক্ত করব। আল্লাহর কথা, কোরআনের কথা, আমাদের ইসলামের কথা এটা। কিন্তু ওরা তো বলে ওনাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছে, ওনার একটা ক্রুশ ঝুলাই রাখে মাথার মধ্যে, ওনাদের গির্জার ভিতরে, ওর হাতের ভিতরে একটা ক্রুশ থাকে, এটা ওনাদের পবিত্র জিনিস। আর আল্লাহ বলছেন এখানে মুসাকে, ঈসা আলাইহিস সালামকে কথা দিচ্ছেন, আমি পবিত্র মুক্ত করব, আর যারা প্রকৃতভাবে তোমার অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত তাদের আমি কাফেরদের উপরে স্থান দেব। কিন্তু সেই সিস্টেম তো নাই, সেই ইনজিল তো আর নাই। অতঃপর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে, তখন যে বিষয়ে তোমরা মতভেদ করতে আমি তোমাদের মধ্যে তার মীমাংসা করে দেব। শেষ বিচারের দিনে আমি তার মীমাংসা করে দেব। আল্লাহ তাআলার চাইতে বড় মীমাংসাকারী আর এই মহাবিশ্বে, এই বিশ্বজগতে কেউ নাই। সো তাকে নিয়ে যে সমস্ত ব্লেম করা হয়েছে, তাকে যে সমস্ত দোষারোপ করা হয়েছে, তাকে যেগুলো সন্দেহ করা হয়েছে, তাকে যেভাবে ক্রুশে বিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, উনি বলতেছেন ঈসা আলাইহিস সালামকে যে আমি সেদিন এটা সব কিছু সমাধান করে দেব। ওই যে সলভ কনফ্লিক্টস। আমি বলছি আল্লাহ তাআলাও এটা পছন্দ করেন, আল্লাহ নিজেও বলছেন। সো আমি আপনাদেরকে বলবো, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের ভিতরে অহরহ এইগুলো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। পিন মায়েরা একজনের বিরুদ্ধে আরেকজনের একটা সংসার ধ্বংস করে দেবেন না, একটা পরিবারে অশান্তি সৃষ্টি করবেন না, একটা ছেলে মেয়েকে বিপদগামী করবেন না, কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। বাবা আমি বারবার বলছি, ইউ উইল অ্যাচিভ জিরো, রাদার ইউ অল উইল বি ডিস্ট্রয়েড। একেবারে ভিক্ষা করে খেতে হবে, থালা নিয়ে রাস্তায় নামতে হবে। আপনি এটা লিখে রাখতে পারেন। আমার বলছি তো, পারলে আমার গালি দিয়েন, আমার ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে, যে তুমি শালা এই সমস্ত কথা বলো, এগুলো হবে না। আমি একটা চ্যালেঞ্জ ছড়ে দিলাম, দেন না তো 2-4টা গালি। আমি তো গালি দিলে ওয়েলকাম করবো, ফেসবুকে বলি তো যত পারো তকমা দাও, আমি এগুলো গলায় বেঁধে আমি আল্লাহর সামনে হাজির হব ইনশাআল্লাহ। সো বলতেছি এই সূরার প্রেক্ষিতে, এই আয়াতের প্রেক্ষিতে আমি আসলে আজকের ভিডিওটা করছি, বাট আমি ওগুলো নাম দেয় নাই। তবু আমি আয়াতে আরো কয়েকটা, লাস্টে আবার আর একটা আয়াত আছে যেটা হলো বি কনফিডেন্ট। এরপরে আয়াত 56 আয়াতে বলছে, অতএব যারা কুফরি করেছে দুনিয়া ও আখিরাতে তাদের কঠোর শাস্তি দিব। দুনিয়া এবং আখিরাতে হচ্ছে তো তাই, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না। দ্যাট ইজ 100% ট্রু। আয়াত নাম্বার 57, আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তিনি তাদের পুরোপুরি দেবেন তাদের প্রতিফল। আল্লাহ জালিমদের ভালোবাসেন না। আমি সাক্ষী দিচ্ছি, আমার যে অবস্থা থেকে আমি আজকে এই ইউটিউবে কথা বলতেছি, একটা কথা বারবার বলা হয়, আমি বলছি আমার এখানে আসতে
8-10 বছর লাগছে। আমি চাচ্ছিলাম যে আল্লাহ, আমি কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই, তোমার কথাই বলতে চাই। আল্লাহু আকবার, আল্লাহ আমাকে সেখানে পৌঁছায় দিয়েছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। ঠিক আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াদাবদ্ধ। ওকে, আর আল্লাহ জালিমদের ভালোবাসেন না, কখনোই না। 58 নম্বর আয়াত, এসব যা আমি তোমাদের কাছে পাঠ করি তা নিদর্শন ও জ্ঞানগর্ভ বিষয়ের অন্তর্ভুক্ত। মানে বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন, আমি তোমাদের সামনে যেগুলো পড়ে শোনাই এগুলো সব নিদর্শন, আল্লাহর তরফ থেকে এগুলো নিদর্শন, উদাহরণ, উপমা আর জ্ঞানগর্ভ বিষয়ের অন্তর্ভুক্ত। আয়াত নাম্বার 59, নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসা দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের মতন। ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের মতো। তিনি আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন হয়ে যাও। মাটি দিয়ে সৃষ্টি করে ফু দিয়ে দিয়েছেন উনি, হয়ে যাও, হয়ে গেছে, তখনই সে হয়ে গেল। আয়াত নম্বর 60, এই সত্য তোমার পালনকর্তার তরফ থেকে, সুতরাং সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়েও না। এই কোরআন, এই বাণী, এটা আল্লাহর কাছ থেকে এসছে, সুতরাং তুমি এটাকে অবিশ্বাসী হয়েও না, অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়েও না। বাট তারপরেও বহু লোক আছে পৃথিবীতে, বহু ধর্ম আছে। আমি কালকেও তো বলছি, আপনার মা, খালা, চাচি, ফুপু সবাই রান্না করে, সবার হাতের রান্না খেয়ে আপনি নিরপেক্ষ দৃষ্টিতে বললেন একদিন, তারপরে আপনি বিচার করবেন যে কার হাতের রান্না ভালো, তো আপনি বুঝতে পারবেন। তো আপনি যদি বাইবেল, আপনি যদি কোরআন, আপনি যদি রামায়ণ, মহাভারত, ওনাদের যা যা আছে এগুলো পড়েন, তারপরে ত্রিপিটক পড়েন, আরও 2-4টা ধর্ম বিষয় পড়েন, মোটামুটি সাধারণ জ্ঞান অ্যাপ্লাই করেন, দেন ইউ উইল হ্যাভ এ ভেরি ভেরি ক্লিয়ার পিকচার যে আসলে কোনটা ভালো, কোনটা সত্যের কাছাকাছি, বা কোনটা সত্যের বিপরীত, অথবা কোনটা মাঝামাঝি। এখানে আর আপনার কোনো টিচার লাগবে না, আপনার কোনো দার্শনিক লাগবে না, আপনার কোনো গুরু লাগবে না, আপনার কোনো পীর লাগবে না, আপনার কোনো বুজুর্গ লাগবে না। আপনি নিজেই একজন পীর, অলি, আউলিয়া হয়ে যেতে পারবেন যখন আপনি সমস্ত বিষয় জানবেন এবং আপনার বিবেকের কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, সত্য তোমার পালনকর্তার তরফ থেকে, সুতরাং সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। আয়াত নম্বর 61, যে কেউ তোমার সাথে ঈসা সম্বন্ধে বিতর্ক করে তোমার কাছে জ্ঞান আসার পরেও তাকে বলে দাও, এসো আমরা ডেকে নেই আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের, তারপরে সবাই মিলে বিনীতভাবে প্রার্থনা করি আর মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত দেই। ভেরি ইন্টারেস্টিং। আসলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এনে নবীয়ত দাবি করলেন, তখন গোটা পৃথিবী তো ওনার বিরুদ্ধে রুখে দাঁড়ালো। যাই হোক, অনেক ইতিহাস তো অনেক লম্বা, আমার সেদিকে যাওয়ার তো আসলে সংক্ষিপ্ত সময় নেই। উনি যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় গিয়ে যখন এই ধর্ম প্রচার শুরু করলেন, বিভিন্ন দেশের রাজা বাদশাদেরকে দাওয়াত দিলেন, বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি আসতো সেই সময় ওনাকে যাচাই করার জন্য, ওনার সাথে বাহাস করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য। তখন সেই কাছাকাছি একটা জায়গা আছে যেটাকে নাজরান। নাজরানের খ্রিস্টানের একটি মানে মুরব্বী গোছের লোক যারা জ্ঞানী, তারা প্রতিনিধি আসলো। তখন তো ইসলাম তো ব্যাপক আকারে প্রসার লাভ করতেছে, তো সবাই একটু প্যানিকড হয়েছে যে কখন আমাদের উপর আসে, কখন আমাদের এলাকায় তারা করে ইসলাম আয়সা পড়ে, বা কিছু মানুষজন কতদিন দাবায় রাখবে। তো আয়সা ওনার সাথে বহুত বাহাস বিতর্ক করতেছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, উনি ভালো, উনি নবী, উনি আমাদের নবী, উনি শেষ, ইত্যাদি ইত্যাদি নিয়ে যে কোনো, এটা তো হতেই পারে বাহাস বিতর্ক। তখন নবীজি বললেন, ফাইন, অনেক সময় আমরা বলি না, তোর পোলার মাথায় হাত দিয়ে তুই ক যে তুই এটা নেস নাই, আমার মাথার পোলার হাত দিয়ে আমি কই যে তুই এটা নিছোস, আমি দেখছি তোকে নিতে, হয় না? এরকম হয়, আমাদের এলাকায়ও হয়, বহু সব বাংলাদেশে হয়। মাথায় হাত দিয়ে, ছেলের মাথায় হাত দিয়ে তুই বল যে না আমি নেই নাই এই টাকা আমি নেই নাই, আর আমি বলতেছি না ওই টাকা আমি নিতে দেখছি আমার ঘর থেকে, কনফিডেন্ট, আমি আস্থার সাথে বলতেছি যে না এ নিছে, আমার বলতে কোনো দ্বিধা নাই আমার ছেলের মাথায় হাত দিয়ে। এটা হয়েছে 1400 বছর আগে। তখন নবীজি বলছেন, তোমার ঈসা যদি মানে হয়ে থাকে, এটা যদি মিথ্যা হয়ে থাকে, আমি যদি মিথ্যা হই, আবার ঈসা তো নবী আসছিলেন, সেটা ঠিকই আছে, যেটা নিয়ে বিতর্ক হয়েছে যে বিষয়টা নিয়ে আর কি। তো বলতেছেন ঠিক আছে, তোমরা যে প্রতিনিধি আসছো, তোমাদের বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আসো,
আমি আমার মেয়ে ফাতিমা, আলী, হাসান, হুসান যারা আছে আমি তাদেরকে নিয়ে আসব, মাথায় হাত দিয়া বা ওদেরকে সামনে রেখে আমরা অভিসম্পাদ করব, আল্লাহর কাছে অভিযোগ করব যে আল্লাহ, আমি ওরা যদি সত্য হয় আর আমি ওদেরকে যদি মিথ্যা ব্লেম করে থাকি, তাহলে আমার বংশকে তুমি ধ্বংস করে দাও। আর ওরাও এই কথাই বলবে যে আমরা যদি মিথ্যা হয়ে থাকি, অযথা মিথ্যা দাবি করি, তাহলে আমাদের বংশ যেন ধ্বংস হয়ে যায়, আর আমরা যদি সত্য হই তাহলে যেন নবীর বংশ যেন ধ্বংস হয়ে যায়। নবী কিন্তু সবাইকে ডেকে নিয়ে আসছেন অলরেডি, কিন্তু ওরা শেষ পর্যন্ত এই মোবাহালায় যায় নাই, ওরা ভয় পেয়ে গেছে। তারপরে বলছে যে ঠিক আছে, আমরা আপনার আনুগত্য মেনে নিব। তখনও তারা ইসলাম গ্রহণ করে নাই। তো বলছে হ্যাঁ, আমরা একটা কর ওদেরকে ইম্পোজ করা হয়েছে যে তোমরা এই করটা দিবা এবং আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। আমার যারা অনুসারী তারা তোমরা ওখানেই থাকবা, কোনো সমস্যা নাই, তোমাদেরকেও ডিস্টার্ব করতে আসবে না। সেই সময় তো বাঘে মহিষে এক ঘাটে পানি খেত, তো তোমরা কর দিবা, ট্যাক্স দিবা, কারণ তোমাদেরকে তো আমার রাজত্বেই তোমরা থাকবা। সো এইভাবে শেষ পর্যন্ত এটাকে সলিউশন করা হয়েছে। সো এটাকে বলা হয় মোবাহালা। সো আমি বলতেছি, আপনি 2 × 4 হয় এটা কখন বলতে পারবেন? যখন আপনি যোগ জানেন, আপনি কনফিডেন্ট। বা 9 নং 81 হয়, আপনি যদি এই নামতাটা জানেন, এই টাইমস টেবলটা জানেন, অনলি দেন ইউ ক্যান সে দিস, ইয়েস 9 × 9 ইজ 81। আর না জানলে তো আপনি বলতে পারবেন না। সো বি কনফিডেন্ট। আমি এই যে ছবি দিছি, ইয়েস আমি জানি যে 9 নং 81 হয়, তাই না? দিনের কখন শুরু হয়? ধরেন যে কোনো একটা জিনিসে সাধারণত কোন সিজনে আম আসে? আমের সিজন কখন? জ্যৈষ্ঠ মাস থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। আপনি যদি আদৌ না জানেন সে বাংলাদেশের রাজধানী কোথায়, একজন নিভৃত গ্রামের ক্লাস 1-2-তে পড়ে একটা ছেলেকে যদি জিজ্ঞেস করা হলো, সে যদি না জানে সে তো আমতা করবে। আর যে ছেলে জানে ঢাকাতে আসছে সে তো বলবে ইয়েস আই নো, এটা বাংলাদেশের রাজধানী ঢাকা। আর কে বরিশালে যে বলবে জালুকাঠি মনে হয়, না এলে তো পিরোজপুর, না এলে বরিশালেই হবে। এই হলো ডিফারেন্স, মানে কনফিডেন্ট এবং একটু নড়বড়ে, বিশেষ ডাউটফুল যে না আমি যেটা বলছি এটা ঠিক কি না ঠিক। সো আমি আপনাদেরকে বলবো, যেখানে জীবনে বড় হবেন, আন্দাজি ফান্দাজি একটা উত্তর দিন না। কোথাও ইন্টারভিউ দিতে গেলে বা কারোর সাথে কথা বলতে গেলে, কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডায়, গল্পে গুজবে সব জানতা ভাব দেখাবেন না। এগুলো দেখানো স্রেফ বোকামি ছাড়া আর কিছুই নয়। অনেকেই এগুলো দেখায় এগুলো প্রমাণ দিতে পারে না, পরে বেইজ্জতি হয় এবং ইজ্জত পাংচার হয়ে যায়। মানে এটা আসলে ভালো কাজ না। সো বি কনফিডেন্ট যে আমি যতটুকুই জানি, না জানলে সাইলেন্ট থাকেন, আমি সরি আই ডোন্ট নো ইট, মন্তব্য করেন না। আমি কালকে একটা জায়গায় গেলাম, গতকালকে, আমার খুব এত ভালো লাগছে, জায়গাটা আমি কখনো যাইনি। সো আমি জিজ্ঞেস করলাম এখান থেকে, একটা মেডিকেল কলেজের সামনে থেকে আমি ওই বাস স্ট্যান্ডে যাবো, অমুক বাস স্ট্যান্ডে যাবো। সে লোকটা জাম না আম জানি বিক্রি করে। তো বলছে আমি একটু জেনে নেই, সে তার ওই বেচা কিনে থুয়ে সে রাস্তায় বিক্রি করে। অত্যন্ত খুশি হয়েছে। সাধারণত আমার জীবনে অভিজ্ঞতা নাই, আন্দাজি বলে দিলে এখান দিয়ে একটা রিক্সা নিয়ে যান গে ওখানে। সে আসলো, 2-3 জনকে জিজ্ঞেস করলো, তারপরে কনফার্ম হলো, তারপরে আমাকে একটা রিক্সা সে উঠাইয়া দিল। সো কনফিডেন্ট হয়ে আপনি বলেন যে হ্যাঁ এই জায়গাটায় এইভাবে যেতে হয়। আর না জানলে আপনার এটা মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। এটাই বলছি, আপনি আগে নিজের প্রতি নিজে আস্থাবান হয়, ইয়েস বাংলাদেশের রাজধানী ঢাকা। ঠিক আছে, রংপুর কোথায়? ওই একদম উত্তরবঙ্গে, রংপুরের পরে দিনাজপুর। আপনি যদি বাংলাদেশের ম্যাপটা একটু ঘাটেন, আপনি যদি কিউরিসিটি থাকে যে দেখি তো কোন জায়গায় কোন জেলাটা, ভোলাহাট কোন জায়গায়, ভোলাগঞ্জ কোন জায়গায়, চিনেন ভোলাহাট কোথায়? সেই চাঁপাই নবাবগঞ্জের একদম পশ্চিমে, রাজশাহী থেকে আরেকটা জেলা আছে চাঁপাই নবাবগঞ্জ, সেটার আবার একদম পশ্চিম মাথায় ভোলাহাট। আরেকটা ভোলাগঞ্জ আছে সিলেটের ওই মাথায়, যেখান থেকে ওই যে পাথরগুলো আসে। সো এগুলো জানার বিষয়, জানতে হয়, দেন অনলি ইউ বিকাম কনফিডেন্ট। সো আমি আপনাদের কামনা করছি, বি কনফিডেন্ট। ওকে, সো এখানে বিনীত আল্লাহ নবী কনফিডেন্ট হয়ে বলেছিলেন, নিয়ে আসো তোমরা তোমাদের গোষ্ঠী জ্ঞাতি, আর আমার গোষ্ঠী জ্ঞাতি নিয়ে আসি, আসো মোবাহালা করি। সাহস কুলায় নাই, সাহসী ইমানের জোর ছিল না। শেষ পর্যন্ত বলছে ঠিক আছে, জিজিয়া কর দিয়া থাকো, তোমাদের নিরাপত্তা দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। বাস্তবতা। আয়াত নম্বর 62, নিশ্চয়ই এই বর্ণনা অতি সত্য বৃত্তান্ত, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ উপাস্য নেই, নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমশালী
মহাবিজ্ঞ, এ বিষয়ে কথা বলার, মন্তব্য করার কিচ্ছু নাই। আয়াত নম্বর 63, এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ তো ফাসাদ সৃষ্টিকারীদের ব্যাপারে সম্যক অবহিত। আপনি যেটা মনে করতেছেন যে আমি এই ফাসাদ সৃষ্টি করতেছি, ফায়দা লুটতেছি, এটা কেউ দেখবে না, জানবে না, বুঝবে না, না, এটা ঠিক না। আপনার ধারণা ভুল। ইউ আর এ ফুল, ইউ লিভ ইন ফুলস হ্যাভেন। না, এটা হবে না। জবাবদিহি হতে হবে একদিন আপনাকে। ওই যে লর্ড ক্লাইভ সাহেব, পরিণতি খুব ভয়ঙ্কর হয়েছিল। সো বাবা বারবার বলতেছে সেলফ কনফিডেন্স, যত ছোট বড় যাই হোক না কেন, না বুঝলে নাক গলাবেন না। আর যদি বুঝেন তাহলে একটা মিট মাট করে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পিন মারবেন না, ইন্ধন যোগাবেন না সমস্যাটাকে আরো বাড়ায় তোলার জন্য, ঝগড়াটা আরো বড় করে দেওয়ার জন্য। আল্লাহ এমন ঝগড়া আপনার ঘরে ঢুকাবে, বলছি তো, থালা নিয়ে রাস্তায় নামতে হবে একদিন। আমার কথা একদম লিখে রাখতে পারেন যে ওই যে লোকটা কইছিল জীবনে এখন তো দেখতেছি সেই অবস্থাই হয়েছে। আল্লাহ মাফ করুক, আমি এটা কামনা করি না। আল্লাহ হাফেজ। যে যেখানে থাকেন ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সকলের বরাবরের মতনই মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করি, সবসময় কামনা করি। আপনি অন্যের ভালো কামনা করলে আল্লাহ তাআলা ইনডাইরেক্টলি আপনার ভালো করবেন, এটাও অবধারিত, এটাও সুনিশ্চিত। সালামু আলাইকুম।